আমি কালো হয়েছি তাই বলে কি আদর নাই খবর, আমি কালো হয়েছি তাই বলে কি আদর নাই খবর, দেখলে আমায় সবাই হাসে দুঃখ করে আমাকে কালো বলে তোমরা হেউ মনে করো। দেখো রে বন্ধুরা, আমার মধ্যে আছে কি, এক কাক কালো কোকিল কালো, এক কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, তবে আমি কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মুনি কালো, মুনিটা যদি সাদা হতো যতই ধন সম্পদালা ঘরের মেয়ে হোক বিয়ে করবে কেউ। এ নয়নের মুনি কালো, কালো চাঁদের বড়ি, এ নয়নের মুনি কালো, এ কালো চাঁদের বড়ি, তবে কেন কালোর উপর মনটা করো ভারী। আধারের রাত্রি কালো, যেই রাত্রে আরামের ঘুম দাও ওই রাতটাও তো কালো। আধারের রাত্রি কালো, কাবার গিলাপ কালো, যেই কাবা আমরা তপ করার জন্য বর্তমান 2 লাখ টাকা খরচ করে যাই, ঘরটাও তো কালো। এ আধারের রাত্রি কালো, কাবার গিলাপ কালো, হযরত বেলাল কালো, যেই বিলালের আওয়াজে পুরো মদিনাবাসী পাগল ছিল। এ আধারের রাত্রি কালো, কাবার গিলাপ কালো, হযরত বেলাল কালো, তার আজান শুনে মদিনা জগৎ পাগল হয়ে গেল। বুলবুলেরই হলুদ গায়ে, বুলবুলেরই হলুদ গায়ে, কালো গয়নার হার, বুলবুলেরই হলুদ গায়ে, কালো গয়নার হার, মামি হয়ে প্রেমে পড়ে কৃষ্ণ দেবতার। কৃষ্ণ শব্দটির মানে হলো কালো, আর কৃষ্ণ আসলেই ছিল কালো, আর কৃষ্ণর মানেওটাও কালো, আর কৃষ্ণ আসলে ছিল কালো, আর কৃষ্ণর মামি কৃষ্ণর প্রেমে পড়ে গেল। এই ব্যাপারে লম্বা ইতিহাস আছে। কৃষ্ণা আর তার মামির কথা যদি বলা যায়, আমার অতটা জানা নেই, তবে আমি শুনেছি। আমার পাশের বন্ধুরা আমার সাথে খুব ফিরতো, বিশাল ঘটনা আছে। কেমন করে মামির সাথে লাইন ঘাট হলো, কি থেকে কি হলো সব। এ কালো খোপাই দিল, এ বুলবুলেরই হলুদ গায়ে, এ বুলবুলেরই হলুদ গায়ে, এ বুলবুলেরই হলুদ গায়ে, কালো গয়নার হার, মামি হয়ে প্রেমে পড়ে কৃষ্ণ দেবতার। কালো খোপাই দিলে হল মানাই কত বেশ, কালো দাড়ির মুখটি দেখে লাগাই বড় বেশ। রোদ বাদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি, রোদ বাদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি, তবে কেন কালোর উপর মনটা করো ভারী। এ কালো গাভীর দুধের গুণ বলে সর্বজন, 100 গ্রাম দুধে যতটা ভিটামিন আছে, অন্য গায়ের 1.5 কিলো দুধে অতটাই ভিটামিন আছে। এ কালো গাভীর দুধের গুণ বলে সর্বজন। আমাকে 2018 সালে এমন ভাবে কফ ধরলো যে আর ছুটছে না। ডাক্তারের কাছে গেলাম, যা যা করলো, বলে যে কি হুজুর আপনি প্রত্যেক দিন সকালে হালকা কুসুম করে ডিম খাবেন, দেশি ডিম, আর যদি ওই ডিমটা পান যে ডিমটা লাল, তা লাল কোন মুরগির ডিম লাল গো? কালো মুরগির ডিম লাল। তাহলে কালো মুরগির ডিম যদি আপনি 5 থেকে 7 দিন খেতে পারেন, উপরওয়ালার কাছে আশা করি গলা আপনার ছেড়ে দেবে।
এ কালো গাভীর দুধের গুণ বলে সর্বজন, কালো নারীর মিষ্টি জবান পাগল করে মন। একজন আমার কাছে ফতুয়া লিছে, এটা বেটি ছেলে, আমাদের মালদার ভাষা বলছে, কইছে মৌলানা আমার স্বামীটা বিদেশে থাকে, খালি ফোন করে, কিচ্ছু বলে না, কইছে ফোন কাটবি না। তা আমি কইছি হারি বাবু খারাপ ভাবিও না, মনে কিছু লিও না, তুমি কেমন? কইছে দেখতে মোটামুটি সুন্দর। মোটামুটি তাও কেমন খুইলা বলো, গায়ের রং ফর্সা না সামলা না কালো? কইছে একদম মানে আর বলবো না, মানে একদম চকচকে ধলো। ওই লেগে আমার টেনশন আছে, কে জানি রহিমের মাল করিমের না হয়ে যায়। ওই লেগে তোমার ফোন ওয়েটিং থাকছে না ফ্রি থাকছে দেখছে, টেনশন। এ কালো গাভীর দুধের গুণ বলে সর্বজন, কালো নারীর মিষ্টি জবান পাগল করে মন। তো ফতুয়াটা কি লিছে, ফতুয়াটা ফের সবখানি বলা হলো না। তো আমার স্বামী যে এত ফোন করছে, আমাকে এত বিশ্বাস করছে যে আমি দেখতে সুন্দর এবং রংটা সাদা, এই জন্য ও নিজেকে ভরসা রাখতে পারে না যে আমি 4 মাসের মতন চলে এসেছি, ফের উল্টাপাল্টা কিছু না হয়ে যায়। এই জন্য ঘাড়ি ঘাড়ি আমাকে সন্দেহ করে, ফোন করে। তো ওর ফোন যদি রিসিভ না করি, রাগ করে কেটে দিত, গুনাহ হবে নাকি? এইটা আমার কাছে জানতে চাইলো, তখন আমি ব্যাপারটা বুঝতে পারলাম। তো এরকম অনেক রকমের কথাবার্তা আমাদের কাছে আসে, সব কথা মাইকে বলাটা ঠিক নয়, কিন্তু প্রস্তুতিকে মানুষকে কিছু সুঝাতে যে, কিছু বুঝাতে যে এক একটা কথা বলে দিতে হয় না। তো যে হতো ফোন করেছে, ও যদি কোনোদিন রেকর্ডিংয়ে শুনে থাকি মর আর ব্যাপারটা মরা ফোনে লক করে করে তো উপর জাল সাথে চিল্লিয়ে বেড়েছে, তখন হয় আমি আর এগুলা খবর পাবো না, তার কিন্তু বেকার হয়ে যাবো, আর কবো না কোনোদিন। তো ভাইজান এরকম অনেক খবর আমাদের কাছে আছে। এ কালো নারী, এ কালো গাভীর দুধের গুণ বলে সর্বজন, কালো নারীর মিষ্টি জবান পাগল করে মন। দুদিন পরে যেতে হবে, দুদিন পরে যেতে হবে কালো জামের বাড়ি, তবে কেন কালোর উপর মাথা করো ভারী। আমি কালো হয়েছি তাই বলে কি আদর নাই খমর, দেখলে আমায় সবাই হাসে দুঃখ করে মন।